শুভ মহান মধু পূর্ণিমা উপলক্ষে সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা জানব সংক্ষিপ্ত আকারে বৌদ্ধ ধর্মের মধু পূর্ণিমা গুরুত্ব কী। মধু পূর্ণিমা হচ্ছে বৌদ্ধদের পুণ্যময় শুভ তিথি। বর্ষা মাসের দ্বিতীয় পূর্ণিমা তিথি ভাদ্র মাসের এই পূর্ণিমা উদযাপন করা হয় বলে একে ভাদ্র পূর্ণিমায়ও বলা হয়। আজ আমরা জানব মধু পূর্ণিমা কি ও এর গুরুত্ব। মহাকারণিক ভগবান বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর মোট ৪৫ বছর বর্ষাবাস ব্রত পালন করেন। অরণ্য, পর্বত, গুহা, বিহার ইত্যাদি নানান স্থানে। তার মধ্যে দশম বর্ষাবাস পালন করেন পারালীয় নামক এক বনে। বৌদ্ধ ভিক্ষুদের বিবাদ ও বিনয় সম্পর্কিত নানান আচার আচরণের কারণে তিনি পারালীয় বনে চলে গিয়েছিলেন। পারালীয় বনে একটি ভদ্রশাল রক্ষিত বৃক্ষমূলে বনছন্দে ভগবান বুদ্ধ বর্ষাবাস ব্রত অধিষ্ঠান গ্রহণ করেন। সেখানে তিনি ৩ মাস যাপন করেন। ধ্যান সমাধি অনুশীলন করতে লাগলেন। সেখানে অবস্থান করেছিল একটি হাতি। হাতিটি নিজের সুর দিয়ে বুদ্ধের বসার জায়গাটি পরিষ্কার করে দিত। বন্যপ্রাণী হাতির সেবা পরায়ণতা দেখে এক বানরও বুদ্ধকে সেবা করতে আগ্রহী হয়ে বন থেকে মধু সংগ্রহ করে বুদ্ধকে শ্রদ্ধা সহকারে দান করেন। তথাগত বুদ্ধ বানরের দেওয়া মধু সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন। তারপর বানরটি আনন্দে আত্মহারা হয়ে এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করার সময় হঠাৎ মাটিতে পড়ে আহত হয়ে মৃত্যুবরণ করেন। বুদ্ধ দিব্যচক্ষুতে দেখেন মধু দানের ফলে বানর মৃত্যুর পরে দেবলোকে জন্মগ্রহণ করেন। এই ঘটনাটি সংঘটিত হয়েছিল ভাদ্র পূর্ণিমা তিথি। এই ঘটনাকে স্মরণ করে বৌদ্ধরা প্রত্যেক বিহারে এই পূর্ণিমা তিথি ভিক্ষু সংঘকে মধু দান করে থাকেন। ভগবান বুদ্ধকে বনের পশু হয়েও হস্তিরাজ কর্তৃক সেবা ও বানরের মধুদান বুদ্ধের প্রতি তাদের একান্ত শ্রদ্ধা ও ত্যাগের বহিঃপ্রকাশ। এ দ্বারা বিদ্যমান ভিক্ষু সংঘের ঐক্য কলহের অবসান হয়। সাম্য মৈত্রী প্রতিষ্ঠিত হয়েছিল। ভিক্ষু সংঘরা সমস্ত বিভেদ ভুলে পারালীয় বনে শুতে গেলেন ভগবান বুদ্ধকে ফিরিয়ে আনতে। পারালীয় বন ছেড়ে কৌশাম্বী গোসিতারামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এই হল মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মের সংক্ষিপ্ত গুরুত্ব। সাব্বে সাত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।